বাবা, বাবা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান আছে? হ্যাঁ, আপনি যে যে পড়ে পড়ে এখন ঘুমাচ্ছেন, রান্না বান্না কে করবে? মারে, আমার শরীরটা তো ভালো না, এই জন্য শুয়ে রয়েছি মা। একটু জ্বর জ্বর ভাব, কি করবো মা? ভাইজান, যে কথা বলার জন্য আসছি, ভাবিও আছে, সবাই একসাথে বসছি, সিদ্ধান্ত কিন্তু নিতেই হবে ভাই। আচ্ছা কি করবি ক বলতো? আসলে হয়েছে কি, তুমি এত আমতা আমতা করছো কেন? চা বলার ভাইজানকে সরাসরি বলো। ঠিক আছে, ওই মানে আমরা তো এখন আলাদাই থাকি না, আলাদা খাই আলাদা থাকি যেহেতু, তাইলে আব্বারে নিয়ে একটু সমস্যা। সমস্যা না মানে আমি চাইতেছিলাম যে আব্বা কিছুদিন তোমার এখানে খাক আর কিছুদিন আমার এখানে খাক, তুমি কি বলো? তা ঠিক আছে, তুই যেটা সিদ্ধান্ত নিছিস সেটা আমাকে বলি কি করবি? আব্বাকে তাকে তো বলতে হবে। না তুমি বড় ভাই, তোমার আগে জানানো দরকার না? তুমি যদি মনে করো যে না তোর কাছে দিব না, আমি একাই খাওয়াবো, তাহলে তো আর কোনো কথা থাকে না। না ঠিক আছে, তুই যেটা ডিসিশন নিছিস যে বাবা এক সপ্তাহ আমার এখানে খাবে, এক সপ্তাহ তোর ওখানে খাবে, তো ঠিক আছে, এটা বাবাকে বলতে হবে তো। ঠিক আছে, তাহলে বাবার ডাক দাও। তো ডাক তুই। না তুমি ডাক দাও। বাবা, 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 এদিকে আসেন তো। বাবা এখানে বসুন। কি হয়েছে? কি জন্য ডাকলে আমার? বাবা, ও কোথা থেকে আমার পিছিয়ে খালি জ্ঞান জ্ঞান করতেছে একটা সমস্যার কারণে। সমস্যাটা হচ্ছে ওই সুজনে একটা ডিসিশন নিছে। ডিসিশনটা হচ্ছে এক সপ্তাহ আমার এখানে থাকবা আর এক সপ্তাহ ওর ওখানে থাকবা। বুঝতে পেরেছি। তোরা দুই ভাই মিলে সংসার ভাগ করতে চাস? হায় রে সন্তান রে, এই দিন দেখার জন্য তোদের বড় করছিলাম না? বাবা, ভাইজান তো ঠিকই বলছে। এই দেখ, তোদের দুই ভাইয়ের জন্য আমি কি না করেছি। ছোটবেলা মা মরে যাওয়ার পরে সবই তো আমি করেছি। বাবা তুমি বিষয়টা ভুল বুঝো না, মানে জিনিসপত্র যে দাম তুমি তো বুঝোই, একার সংসার। তো আমি চাইছিলাম ভাইজানের উপর প্রেশার না পড়ুক, আমার উপর প্রেশার না পড়ুক। তুমি একটু ম্যানেজ করে যদি আমার বাড়িতে এক সপ্তাহ, ভাইজানের বাড়ি এক সপ্তাহ খাইলে তো আর অসুবিধা হয় না। তো তুই ঠিকই বলছিস। তা বাবা, সুজন দা বলছে তাই করো, এক সপ্তাহ আমার এখানে থাকবেন আর এক সপ্তাহ ওর কাছে থাকবেন। ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। বাবা ঠিক আছে, তাহলে চলো। আর ভাবি, তুমি এক কাজ করো, ওই যে বাবার কাপড় চোপড়গুলো তাহলে গুছাই দাও, নিয়ে যায় না। ঠিক আছে দিতেছি, কিন্তু আরেকটা বিষয় তোমরা ভুলে গেছো। বাবারটা না হয় সমাধান হলো, কিন্তু পপি? হ্যাঁ ঠিকই তো, বোনের কি করবি? হ্যাঁ ঠিকই আছে, পপি যেহেতু বোন তো আমার করি না, তাহলে ই করছে। তুমি এক কাজ করো, ঠিক আছে ডাক দাও, পপিরে ডাক দাও। তো পপি তুই ডাক দে। পপি, পপি, এদিকে আয় তো একটু। কি হয়েছে বাবা? দেখ তোর ভাই জানি কি বলে। হ্যাঁ তাহলে ঠিক আছে ভাইজান, পপি তো আসছে, এখন পপিরে তাহলে কি করবার চাও? বল, পপি আসছে বল। আমি কি বলবো, তুমি বড় ভাই, তুমি বলো। ভাবি আছে। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। বাবা তাহলে সুজন ওইখানে যাক আর পপি আমাদের কাছে থাকুক। শোনো, ভাবি যা বলছে একদম ঠিক কথা বলছে, বুঝছো? কারণ পপি তো এখন বড় হয়ে গেছে, ওরে নিয়ে গেলে বিয়ের সাথে দিতে গেলে অনেক টাকা খরচ হবে। এই জন্য আর কোনো কথা বলো না, শুধু বাবাকে নিয়ে চলে যাই। হ্যাঁ ঠিক ঠিক আছে ভাইজান, তাহলে ভাবি যেটা বলছে এটাই তাহলে ঠিক। পপি তোমাদের সাথেই থাক, আর বাবার আমরা নিয়ে যাই সাথে। ভাবি তুমি এক কাজ করে যে বাবার কাপড় চোপড়গুলো তাহলে গোছায় দাও। ঠিক আছে দিতেছি, কিন্তু এখানে আরেকটা কথা আছে। হ্যাঁ পপি কিন্তু বড় হয়েছে, বিয়ের সময় হয়ে যেতেছে, ওর কিন্তু আজ বাদে কাল বিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকার ব্যাপার, সেটা কিন্তু খরচটা দুই ভাগই হবে, একটা তোমরা দিবা একটা আমরা দিব, মানে দুই ভাই সমান সমান করে দিবা। হ্যাঁ, তো ভাবি ঠিকই বলছে, কারণ বোন যদি একটা,
বিয়ে সাথে দিতে গেলে এখনকার যে অবস্থা, বাজারঘাটের তো অবস্থা তুই তো নিজে জানিস। এই বাজারঘাটের জন্য তো বাবাকে তুই আলাদা করিয়া ভাগ ভিতরে করলি। এখনই বিয়া শাদী নিয়ে কি আছে? বিয়া শাদীর সময় হোক, বয়স হোক, আর ও ঘরের কাজ কাম কিছু পারে, ভাবির কাছ থেকে শিখানে, ভাবি শিখাই টিখাই দিবনি, তারপরে সময় মতো আমরা বিয়ে দিয়ে দেবো। বাবা কি বলো? তোদের কথা আমি সব বুঝতে পেরেছি। আর ঝামেলা তোর বোন, আমার নয় তুই নিয়ে নিলি। বাবা তুমি এইভাবে বলতেছো কেন? বুঝতেছো, তোমার তো বইলে বুঝাইলাম। আর ও এখানে থাকুক, আর তুমি তো আমাদের সাথে যাইতেছো। আর আমরা এমন তো না যে তোমার আমরা বিদেশ নিয়ে যাইতেছি, তা তো না। ওখানে থাকবো কি খারাপ থাকবে নাকি? ভাই রইছে, ভাবি রইছে, তারপর তুমি তো আইবা যাইবে, অসুবিধা কি? কাছ থেকে কাছে না। আচ্ছা ভাবি, তাহলে তুমি এক কাজ করো, ওই যে বাবার কাপড় চোপড়গুলো দিয়ে দাও, আমরা তাহলে উঠি। তাই দিয়ে দাও, বাবার কাপড় চোপড়গুলো দিয়ে দাও। বাবা যান, আপনার বৌমান্ডাকে যান, কাপড় চোপড় যা আছে নিয়ে ওর বাসায় চলে যান। আসেন আব্বা। ভাইয়া আমার বাবার সাথে রাখো, আমি বাবার ছাড়া থাকতে পারবো না। বুড়া বয়সে ডং করিস না। ঠিক আছে, ডিসিশনটা তো তুই করলি। হ্যাঁ হয়েছে? ঠিক আছে। ওই যে বাবা আসছে, তাইলে আর কি, চলো। কাঁদিস না মা, কাঁদিস না। তুই তো কখনো আমার তুইও থাকিস নি। আমি আসবো, আমি আসবো তোকে দেখতে, মাঝে 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 আসবো। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। কান্নাকাটির কি আছে এখানে? এখানে দাঁড়া, নাটক অনেক হয়েছে, এখন চুপ কর। এই ঠিক আছে। যা, আব্বারা নিয়ে যা। আচ্ছা, চলো আসো। ভাবি আসি তাইলে। যাও যাও। গেলাম তাহলে। পপি ভালো থাকিস। তা ঠিক আছে, আমি অফিসে গেলাম। আর ওরে কোনো কাজ কাম থাকলে ওরে দাও, ঠিক আছে? ঠিক আছে, যাও। আচ্ছা। এই যে রাজরানী, এতদিন তো অনেক আরামাইশ করলেন, আর কত? এখন এই বেশ পোশাক বাদ দেন, যান চেঞ্জ করেন, কাজ করতে হইব। কাজ করে ভাত খান, খাইতে হলে এই বাড়িতে কাজ করে তারপর খাইতে হইব, ঠিক আছে? তো মাথায় থাকে, যাও। যত সব মাথায় এসে পড়ছে। এই নবাবজিদি, এই ঘর ঝাড়ু কি সারাদিন লাগাই দিবি নাকি? আর ঘুমায় ঘুমায় কাজ করোস? একটা কাজ যদি সারাদিন লাগাস, বাকি কাজ কে করবো? আমি করবো নাকি? আমি তো সব কাজ করি। কি আবার মুখে মুখে কথা বলছ? দিব এক চড়, বেয়াদব! যত বড় মুখ না তত বড় কথা। তাড়াতাড়ি কাজ শেষ কর। কাজ শেষ করা, রান্নার রুমে প্লেট বারে রেখেছি, এগুলো ধুবি। ওইগুলো ধোয়া শেষ হলে আমার ওয়াশরুমে কাপড় ভিজায় রেখেছি, এগুলো সুন্দরভাবে ধুইয়া সাদা নাড়া দিবি, ঠিক আছে? কাজ কর। ঘুমায় ঘুমায় কাজ করে, মনে হয় এখানে ঘুমায় আছে, কাজ করতেছে না। খাইতে তো খুব ভালোই জানোস, কাজ করতে জানোস না? হ্যাঁ, নেকামি। নিজের বাড়িতে নিজেই চাকরানি হয়ে আছি। আল্লাহ তুমি এই দিন দেখানোর জন্য আমাকে বাইসা রাখছো। আল্লাহ তুমি নিয়ে যাও না কেন আমারে? দেখছো কোনো কাণ্ডজ্ঞান আছে না? হ্যাঁ, এখানে উনি পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর ওইদিকে যে ও বাসায় চলে আসবে তার কোনো খোঁজ খবর নেই। বাবা
বাবা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান আছে? হ্যাঁ, আপনি যে এই যে পড়ে পড়ে এখন ঘুমাচ্ছেন, রান্না বান্না কে করবে? মারে, আমার শরীরটা তো ভালো না, এই জন্য শুয়ে রয়েছি মা। একটু জ্বর জ্বর ভাব, কি করবো মা? মা, আজকে একটু তুমি কাজটা করে নাও, আমার শরীরটা খুবই খারাপ। কি আমি করব রান্না? আপনি আছেন কিসের জন্য যে আমাকে রান্না করার কথা বলছেন? আপনি আছেন যেহেতু আপনি রান্না করবেন, আমি ওই রান্না টান্না করতে পারবো না। আর শুনুন, যদি রাত্রে রান্না নাই করেন তাহলে আমাদের দুইজনের খাবার আনিয়ে নিতে বলছি, আপনারটা আপনি যা মন চায় তাই করে নেন, সমস্যা নাই। মা, আমি তো করবই। ও মা, একটা প্যারাসিটামল হইব, খাইলে বোধহয় জ্বরটা কমে যাইব। হ্যাঁ, আমি তো বাসার মধ্যে ফার্মেসি খুলে রাখছি আপনার জন্য, যে আপনার জ্বর আসবে, আপনার মাথা ব্যথা করবে, সেই ওষুধগুলো আমি আপনাকে দিব, তাই না? ঠিক আছে মা, আমি করতেছি, তুমি যাও। আচ্ছা, আমি যাচ্ছি। যাওয়ার আগে তাড়াতাড়ি আপনি কিচেনে যান। ও মা, একটা কথা রাখবো মা? কি কথা বলেন? আমি রাইতে খুব খারাপ স্বপ্ন দেখছি আমার মেয়েরে নিয়ে। আমার মেয়ের সাথে একটু কথা কইতাম, ফোনটা দিবা মা? আদিক্ষেতা দেখে বাঁচি না। আসতে না আসতে মেয়ের সাথে কথা বলবেন? আপনার ছেলে কি আমার ফোনে টাকা ভরে দেয়? ওই টাকাটা আমার বাবার বাড়ি থেকে আসে। শখ কত যে আমার বাবার বাড়ির টাকা দিয়ে কথা বলবেন? মারে, মেয়েটা আমার ছাড়া কখনো থাকে নাই। এত ন্যাকামি করা লাগবে না, যান রান্নার কাজটা শেষ করুন, নাইলে রাত্রের খাবারটা আর কপালে জুটবে না। যত সব ঝামেলা, তাড়াতাড়ি রান্না শেষ করুন। ঠিক আছে মা। কি গো, পপির তো অবস্থা খুবই খারাপ। আরে কি করবো এখন? এখন ওরে হাসপাতালে নিতে হবে। হ্যাঁ, বস্তা আমরা কি টাকা জমা রাখছে নাকি যে হসপিটাল নিয়ে বস্তা নিয়ে টাকা দিয়ে আসবো? তোমার ছোট ভাইয়ের ফোন দাও, আসুক। আর তারপরে তো বোন তো বোঝো না, হাসপাতালে নিতে হবে। বোন কি তোমার একা, না তোমার ছোট ভাইয়ের বোন নাকি? দায়িত্ব তোমার একার পড়ছে নাকি? তোমার ছোট ভাইকে ফোন দাও, ও আসুক, নয়তো অরে নিয়ে দিয়ে আসো আব্বার কাছে। যত সব। আচ্ছা দাও ফোনটা দাও তো দেখি। আর পারতেছি না। হ্যালো সুজন, ওই পপি খুব অসুস্থ, ওরা হাসপাতালে নিতে হবে। তুই আব্বারে নিয়ে তাড়াতাড়ি চলে আয় বাড়িতে, আমাদের বাড়িতে। ওর সাথে টাকা নিয়ে আসতে। আর সময় কিছু টাকা নিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। টাকার অ্যামাউন্টটা বলে দিবা না, যে বেশি করে টাকা নিয়ে আইস। কথা বলতো বানো তুমি। আসুক আগে, আসতে দাও, ওরা আসুক তারপর বলবো, সমস্যা কি? বোন তো আমার একা না, ওরও তো বোন, ওরও তো একটা দায়িত্ব আছে। কত দায়িত্ব আছে তা তো দেখতেছি, সব ঝামেলা তোমার ঘাড়ে দেয়। সুজন অনেক চালাক, ও জানে কোথায় কখন কয় টাকা খরচ হয়, এর জন্য আব্বারা নিয়ে গেছে। ও তো আগে থেকে জানে একটু পপির সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, ছেলেও না, মাথা ঠান্ডা করো। আব্বা আর সুজন আসুক, আমরা বলবো না এগুলো। কিসে ভাইজান, কি সমস্যা? আর সমস্যা, পপি তো খুবই অসুস্থ। কি বলিস? আমার মেয়ে অসুস্থ? আর আব্বা কদিন থেকে ও অসুস্থ, এত ওষুধ খাওয়াইলাম, কাম হচ্ছে না। কি হয়েছে আমার মেয়ের? আমার মেয়ে তো কোনোদিন আমি থাকতে অসুস্থ হয় নাই। আরে এত হাই হতাশ করো না তো, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবো। কি হয়েছে না হয়েছে আনতে আমার খুব গর্বর মনে হচ্ছে। তোরা কিছু করেছিস? আমার মেয়ে কোনোদিন অসুস্থ হয় নাই, সেই মেয়ে আজকে অসুস্থ। আমার মেয়ে কোথায় রে? আচ্ছা বাবা, ওই আরে আগেই পাগল হয়েছে, আগেই জানো কি পাগল হয়েছে, কি হয়েছে না হয়েছে না যাই নেই। যাই হোক, তার তো মেয়ে না। ভাইজান, এই সাত সকালবেলা আপনি আপনার ছোট ভাইকে ফোন দিয়ে শুধু শুধু ডাকছেন কেন? সামান্য কিছু ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে এসে খাওয়াইলে সুস্থ হয়ে যাইতো না? আর দেখছো কি বলতেছে, কত ওষুধ খাওয়াইলাম, কাম হচ্ছে না, আরে হাসপাতালে নিতে হবে। কি কও তুমি? সামনে বাড়ির সামনে তো ফার্মেসি আছে, ওই দিকে তো কিছু ওষুধ এনে খাওয়াইলে হয়ে যায়। আরে ভাই খাওয়াইছি রে ভাই। হ্যাঁ, মেডিসিন যদি খাওয়াইতেন তাহলে সুস্থ হয়ে যাইতো। এখন তোর যে অবস্থা শুনতেছি, এতে শুনে তো মনে হচ্ছে যে সব ঝামেলা এখন আমাদের ঘাড়ে উঠাই দিতে চাচ্ছেন। আরে কি বলে এইসব? ওরে অনেক ওষুধ আমরা খাওয়াইছি, কিন্তু ওষুধে কোনো কাজ হয় না। ওরে আমি ডাক্তার কাছে নিতে হইব। আর হসপিটাল আমরা একলা যাবো নাকি? ভাইকেও একা নাকি? সুজনের দায়িত্ব আছে না? আর দুই ভাই, দুই কোনো কিছু হয়ে যায় দাঁড় ভাই কে নিব? হ্যাঁ,
ও, যখন বাড়ির ভারী ভারী কাজগুলো করাইছেন তখন মনে ছিল না, আর এখন যে দেখছেন যে হসপিটালে ভর্তি করতে হবে তখন দৌড় দিয়ে আমাদেরকে ডাক দিছেন যে আসেন এসে টাকা পয়সা খরচ করেন। কেন, টাকার কি গাছ লাগাইছি আমরা? আরে তোমরা থামো তো। আর কি সমস্যা, কি কত কি ওই আছে কই? ওই ওইদিকে আছে। জ্বালা যন্ত্রণা, এমনিতে জ্বালা যন্ত্রণা বাঁচি না, আবার আরেকটা। মাঝে ও মা, মা তোর কি হয়েছে মা? এখানে রাখ, তোর খুব খারাপ লাগতেছে মা? ও মা, তোরা কিছু করছে না ওরা? আমার কাছে ক, দেখ আমি কি করি। ও মা, মা কি হয়েছে আমার মেয়ের? আমার মেয়ে আমার সাথে কথা কয় না। মা কথা বল, মা কথা বল। দেখ দেখ কে আইছে, আমি তোর বাবা। মা কথা বলবি না মা? এটা আমার মেয়ে চোখ করছে। ও মা কি হয়েছে তোর মা? বাবা আমি মনে হয় আর বাঁচবো না। না তুই মারবি কেন? তোর আগে আমি মারবো। কি হবে না মা? ওরা আমার বিষয় চাল, কোনদিন আমার মেয়ে খাট ছাড়া ঘুমাই নাই। ওরা আজকে ফলনের ভিতরে তোরে রাখছে, ঠান্ডার ভিতরে। জ্বর আসছে না? এই, ধরবি না, কেউ ধরবি না আমার মেয়েকে। আমার মেয়ের থেকে আমার আলাদা করছিলি না? দেখ আমার মেয়ে কি অবস্থা করছে। আমার মেয়ে আমার সামনে বলতেছে বাবা আমি বাঁচবো না। আমি বেঁচে থাকতে তোরা আমার মেয়ের চিকিৎসা করলি না, জলে কাজ নাইতেছে। বাবা বলছিলাম যে ই করি, ও আমার বোন না, ওরা আমরা চিকিৎসা করাবো না, কি কর না কর। তোদের বোন না, তোদের বোন যদি হইতো আমার কলিজার টুকরাটা এইভাবে আলাদা করতে পারতি না। হ্যাঁ? আমি ওর কাছে খাবো, ও এখানে খাবে। আমার বাড়ি থাকতে, আমার সবকিছু থাকতে আমি মুখ বুঝে সহ্য করে চলে গেছি, কোনো কথা বলি নাই। আজকে যখন আমার মেয়ের এই অবস্থা দেখলাম তখন আর আমি চুপ থাকতে পারবো না। এখনই তোরা দুই ভাই মিলে চাকরি করিস না, যেখানে মনে চাই সেখানে চলে যা। এই বাড়ি ছাড়, দরকার হলে এই বাড়ি বিক্রি করে আমার মেয়ের ট্রিটমেন্ট করবো। বাবা বলছিলাম যে পরে আগে আমরা চিকিৎসাটা করাই, তারপরে না হয় ওই তোমার রাগ গোসা যা আছে এটা তুমি পরে আমাদের উপরে যাইরো নি, পরে আপাতত আমরা মেডিকেলে নিয়ে যাই। আরে আরে এখানে বসে বসে কি নাটক করবা? আগে পপিটা নিয়ে হসপিটালে যাই। আরে বেশি কথা কই না, তোমাকে লিগে তো এই অবস্থা হয়েছে। আর যদি আমার মেয়ের কিছু হয় না, তোদের আমি কাউকে ছাড়বো না। সবাই জেলের ভাত খাবো, আমি জেলের ভাত খাবো। কথাটা মনে রাখিস। বাবা আমাদের ভুলে গেছে বাবা, এবার মাফ করে দাও, আর ওরে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে বাবা। আব্বা যা হওয়ার তো হয়ে গেছে, আর তাছাড়া মানুষ তো অসুস্থ হয়। এখন চলেন ওরা হসপিটালে যাই, সব ঠিক হয়ে যাবে, অত চিন্তা করার কিছু নাই আব্বা। এই তুমি চুপ করো, তোমাদের লাগে তো এরকম হয়েছে। আমার বোনটা সারাদিন গাদার উপর খাটাইছো, আর আজকে অসুস্থ বানিয়ে ফেলাইছো। এত সময় কেন নষ্ট করতেছো? আব্বা কান্নাকাটি একটু বন্ধ করেন, আমরা ওরা নিয়ে হসপিটালে যাই। চিকিৎসা তো অবশ্যই আছে, তাই না? মানুষ অসুস্থ হয়, সুস্থ হয়ে যায়। চলো। আচ্ছা চলো বাবা আমি বলি কি, এইবার কিন্তু আমার ক্ষমা করে দাও, পরে আগে চিকিৎসাটা করাই, তারপর তোমার রাগ গোসা যা আছে তখন করো। তোর কিছু হবে না মা।